মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বুঝে গেছেন ওনার দিন শেষ, এবং এই যে দিন শেষ এটা তো মেনে নেওয়া খুবই একটা টাফ ব্যাপার, তাই না? এবং যখন তার মনে হচ্ছে যে যেমন ধরেন যে ফার্স্ট ফেজের যে ইলেকশন হয়ে গেল, উনি তো ঠিকই বুঝে গেছেন যে ওখানে ফলাফল কী হবে। সেকেন্ড ফেজ 29 এপ্রিল হবে, তো এটা কিন্তু উনি বুঝে গেছেন যে ওনার দিন কিন্তু শেষ, এবং এই পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন আসতেছে। এবং যত বেশি উনি বুঝতেছেন তত তার মাথা টাথা খারাপ হয়ে উল্টা পাল্টা মানে উন্মাদীয় প্রলাপ বকে যাচ্ছে। এবং এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে পশ্চিমবঙ্গের মানুষ এই উন্মাদীয় প্রলাপ বকা মহিলাকে দীর্ঘদিন ধরে কিভাবে তাদের রাজ্যে ক্ষমতা রাখলো, যে নাকি পশ্চিমবঙ্গের ন্যূনতম কোনো উন্নতি করে নাই, পশ্চিমবঙ্গে একটা চাকরি এই যে এই যুব সমাজের জন্য ব্যবস্থা করে নাই। বাট ইন স্পাইট অফ দ্যাট শি রেন্ট অলমোস্ট 15 years ইন ওয়েস্ট বেঙ্গল। আসলে ওই ভারতের পশ্চিমবঙ্গের ওই মানুষগুলো এগুলো তো ফালতু বলেই এই ধরনের একজন মানে অথর্ব একটা নারীকে দীর্ঘদিন ধরে তার ক্ষমতা রাখছে। সে তাদেরকে কিছুই দেয় নাই, ওই যে ভিক্ষা টিক্ষা দিয়েছে কি লক্ষ্মীর ভাণ্ডারে ওই যে 1000, 500, 1500 টাকা এরকম, তাই না? আরে এই লোকগুলো এই ভিক্ষার জন্যই তাকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় নিয়ে আসতো। কি অদ্ভুত ব্যাপার! মানুষজন তো আসলে সম্মানের সাথে আত্মসম্মানের সাথে বাস করতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গের এই হিন্দুগুলো দেখিয়ে দিয়েছে তাদের কাছে আত্মসম্মান কোনো বিষয় না, তারা ভিখারি থাকতেই রাজি। আচ্ছা, যাই হোক, কেন কথাগুলো বলতেছি যে দেখেন যে এখানে একটা জনসভায় এই মহিলা কী ধরনের উন্মাদীয় প্রলাপ বকে, আমরা সেটা একেবারে সরজমিনে দেখি। ওই হাওড়া স্টেশনটা ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়ে গিয়েছিলাম, ওটা তুমি করনি। কত বড় উন্মাদ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, তাই না? এই যে ভারতের এই যে পশ্চিমবঙ্গে যে কলকাতার হাওড়া স্টেশন, এটা তো ভাই ব্রিটিশ পিরিয়ডে যখন সর্বপ্রথম ভারতে রেল সংযোগ শুরু হয় তখনই কি হাওড়া স্টেশনটা তৈরি হয়েছিল, তাই না? তো এইটা মমতা ব্যানার্জি দাবি করছে যে উনি নাকি করে দিয়েছিলেন। মানে পাগলামির একটা সীমা থাকা উচিত, উন্মাদীয় প্রলাপেরও তো একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, উনি একসময় কংগ্রেস শাসন আমলে উনি রেলমন্ত্রী ছিলেন, তখন হয়তো হাওড়া স্টেশনকে একটু হয়তো সম্প্রসারণ করছেন, এবং সেটা তো তার কাজ, উনি রেলমন্ত্রী হিসেবে এটা করবেন না? তো এটা কি ওনার বাপের পয়সায় বা ওনার নিজের টাকায় এগুলো করছিলেন নাকি? রেলমন্ত্রী থাকলে এগুলো তো করতেই হবে। ইট ওয়াজ আর রেসপন্সিবিলিটি, ইট ওয়াজ আর ডিউটি টু ডু সামথিং ফর দ্য রেল ডিপার্টমেন্ট, রাইট? তো এইখানে মানে এমনভাবে বলছে যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে মানে যখন রেলমন্ত্রী হয়েছিল তার আগে হাওড়া স্টেশন বলে কোনো কিছু ছিল না, এবং উনি ওই রেলমন্ত্রী হয়ে হাওড়া স্টেশনটা উনি শুরু করছিলেন, এবং ওনার পকেটের পয়সা মানে ওনার মানে বাপদাদার জায়গা জমি ছিল না, বিক্রি টিক্রি করে উনি এটা করছিলেন। মানে এই ধরনের উন্মাদীয় প্রলাপ বকা একজন মহিলা কি করে 15টা বছর এই যে পশ্চিমবঙ্গে ক্ষমতা ছিল, আমি মাঝে মাঝে আশ্চর্য হই। এবং তার বিভিন্ন সভায় তার বক্তব্য বিবৃতি আমি শুনি, আমি মাঝে মাঝে ভাবি যে পশ্চিমবঙ্গের মানুষ এত ফাউল হয় কি করে? ফাউল না হলে এরা ফাউল একজন লোককে কীভাবে এইভাবে দীর্ঘদিন ধরে ক্ষমতা রাখতে পারে? ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। ওকে, বেলুড় স্টেশন আমি করে দিয়ে গেছিলাম, দক্ষিণেশ্বর আমি করে দিয়েছিলাম, সাঁতরাগাছি আমার সময় হয়েছিল। এখানে সাঁতরাগাছি, বেলুড় মঠ ওখানে ওই স্টেশন করে দিয়ে গেছিল কি যায় না আমি জানি না আসলে, কারণ এই স্টেশনগুলো কি তার আমলে হয়েছিল কি না আমি তো আর জানি না। ভারতের ভিতরের অত আভ্যন্তরীণ খবর তো আর আমার জানা নেই, বাট অ্যাটলিস্ট আমি তো হাওড়া স্টেশনের খবরটা তো জানি নাকি, যে এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করে নাই, তার বাপদাদার জন্মেরও আগে এই হাওড়া স্টেশন এখানে চালু হয়েছিল, রাইট? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে উনি রেলমন্ত্রী ছিলেন, তা ওনার কাম কী ছিল? ওনার কামই তো ছিল রেলের উন্নয়ন করা, তাই না? তো ওনার কথাবার্তার ভাবভঙ্গি দেখছেন যে উনি ওনার বাপ দাদার জায়গার সম্পত্তি বিক্রি করে মনে হয় যে এই সমস্ত স্টেশনগুলো উনি করছিলেন। আমার বক্তব্য হলো এই স্টেশনগুলো করে ফায়দাটা কী?
করছে, ইটস ওকে ফাইন। বাট এই যে 15 বছর ধরে উনি এই যে পশ্চিমবঙ্গে ক্ষমতায়, তাই না, তো কয়টা চাকরির ব্যবস্থা উনি করছেন, পশ্চিমবঙ্গে কয়টা শিল্প ইন্ডাস্ট্রি উনি গড়ে তুলছেন। ভারতে তো অনেক বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি আছে, তাই না, তো তারা কেউ কি পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগ করছে, তাদের কি কোনো আউটলেট এখানে তৈরি করছে, কোনো ম্যানুফ্যাকচারিং কারখানা তৈরি করছে না, কিচ্ছু করে নেই। বরং যেগুলো ছিল এর আগে ওই যখন সিপিএম ছিল না, বামপন্থী, কথায় কথায় বন্ধ ডাকতো, তো ওদের এই ফাত্রামির কারণে বড় বড় কারখানা, যেমন আমার এখনও মনে আছে ডানলপ একটা বিশাল কারখানা ছিল, তারপরে হিন্দু মোটরস বিশাল কারখানা ছিল, এই বামপন্থী অর্থাৎ ওই যে সিপিএমের আমলে সেগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে মানে বন্ধ হয়ে গেছে, বেগেও জানে বন্ধ হয়ে গেছে। আরে ভাই, কথায় কথায় আপনি বন্ধ ডাকবেন, মস্কারি নাকি? তো এই 15 বছর ধরে এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায়, 15 বছর কিন্তু অনেক সময়, তাই না, একটা শিল্প কলকারখানা কি এই পশ্চিমবঙ্গে হয়েছে? তারপরে আমি যখন এই যে ভারতে গেছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম, দেখলাম যে বিপুল সংখ্যক এই লোকজন তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ওই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বোম্বে, দিল্লি, তামিলনাড়ু, এমন কি ভাই আমি আশ্চর্য হয়ে গেছি, এই উড়িষ্যা বা বিহার, এগুলাকে তো আমরা সবচাইতে দরিদ্রতম রাষ্ট্র হিসাবে দেখি, মানে স্টেট হিসাবে গণ্য করা হয় ভারতের, রাইট? পশ্চিমবঙ্গের লোকজন ভাই এখন কাজের জন্য সেই বিহার, উড়িষ্যায় চলে যায়, চিন্তা করা যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এতদিন ধরে ওই হারামজাদাগুলা ওখান থেকে এসে এই মহিলাটাকে ভোট দিয়ে আবার ক্ষমতা আনতো। চিন্তা করে দেখেন যে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কাজকাম করতো, তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যদি কাজকাম করে তাদের সংসার চালাতে হয়, তারা আবার পশ্চিমবঙ্গে এসে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিত। কি অদ্ভুত, তাই না? এই জন্যই বলি যে বাঙালিরা আসলে খুব ফাউল একটা জাতি, তারা তাদের কাজকর্ম দিয়ে, চিন্তা চেতনা দিয়ে প্রমাণ করতেছে যে তাদের মতো ফাউল জাতি এই দুনিয়াতে আর নেই। ভাই, আপনি তো বিজেপি শাসিত অঞ্চলে গিয়ে আপনি জীবিকা নির্বাহ করছেন, রাইট? তো তাই যদি হয় তাহলে আপনার নিজের রাজ্যে আপনি এমন একজন মহিলাকে বসাচ্ছেন বা এমন একজন লোককে ক্ষমতা বসাচ্ছেন যে নাকি আপনার জীবিকা নির্বাহের কোনো সুযোগ আপনাকে দিতে পারে না, বরং কি করে ওই কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রদত্ত যে অনুদান টাকা বা জনগণের ট্যাক্সের টাকা, সেগুলো দিয়ে আপনারা কিছু এই মাসে মাসে 500, 1000 বা 1500 এরকম টাকা দিয়ে আপনাদেরকে কিনে রাখছে। আর আপনারা কী করেন, ওই টাকা দিয়ে বাংলা মাল খান, পান্স, ও কি আনন্দ আকাশে বাতাসে এই পান্স খেয়ে তারপরে এই মহিলাকে নির্বাচিত করেন বারবার, তাই না? তো যাই হোক, এইবার মনে হয় যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে তার দিন শেষ, এই জন্য উন্মাদীয় প্রলাপ বকছে। তা যদি না হয় তাহলে কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের উন্মাদীয় প্রলাপ বকতে পারে যে হাওড়া স্টেশন সে করে দিয়েছিল, যেটা নাকি তার বাপ দাদার জন্মেরও আগে প্রতিষ্ঠিত হয়েছিল, বুঝছেন না? তো কি আর বলি, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।